হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দাঁড়ো, লাইটে জ্বালায়, একদম পুরো অন্ধকার হয়ে গেছে ঘর। ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। মানে কি বলবো, সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে, এবার চোখে দিয়ে দেখো বৃষ্টি কাকে বলে। এই দেখো, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, মানে ধারণার বাইরে এত বৃষ্টি হচ্ছে। সকালবেলা একটু হয়ে কমে গেছিলো, আবার শুরু হয়েছে, আজ এখন জানি বেশি হচ্ছে। ওহ, যাই হোক, ছেলের স্কুল নেই, একদিকে চিন্তা মুক্ত, কিন্তু সাড়ে চারটে পড়া বাবা, 4:30 থেকে পড়া আছে। এখন কি করবে জানি না, এরকম যদি বৃষ্টি থাকে, ওই যে কিভাবে মেঘ ডাকছে, তাহলে তো না এবার যেতেও পারবে না, আর আমি নিয়েও যাবও না। যাই এখন গিয়ে রান্নার দিকে। সকালবেলা বড় খেয়ে চলে গেছে, রুটি আর সুজি খেয়ে চলে গেছে। এখন আমি যাই রান্না করব। আজকে কিচ্ছু করব না, কিচ্ছু না, শুধু ডিম কারি করব। কালকে রোববার আছে, ডিম ডিম কারি করবো। ছেলে তো আমার ডাল খায় না, ডালও রয়েছে। আর একটু দেখি যদি আলু টালু ভাজি কি পাঁপড় টাপড় ভাজি, ব্যাস। ওই এই একবেলার জন্য, ওবেলা অন্য কিছু খাওয়া হবে, এই করে নি। ভেবেছিলাম একটুখানি দিদি বাড়িতে যাবো, ছেলেটাই বলছিল মা যাই গিয়ে মুন্না বাড়ি থেকে ফুলটা নিয়ে আসি, কিন্তু যাবে কি করে, যেতেও রেডি হচ্ছিল, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে পাঠাবো ছেলেটাকে? একদমই না, দরকার নেই বাবা, কি জোর বৃষ্টি পড়ছে। যে এখনো জল আসেনি, জলটা আসলে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই, ডিমটা করে নিই, ঠিক আছে? এই দেখো, সমস্ত রান্নাবান্না কমপ্লিট, সব সব মোছা হয়ে গেছে। আমি বাথরুমে জল ভরতে দিয়েছি, ছেলেটাকে বললাম চানটা করে নে। সব রান্না কমপ্লিট, ঢাকা দিয়ে রেখেছি। ডিমের কারি করেছি, আমার ছেলে আর কিছু লাগবে না, ওই দিয়ে খেয়ে নেবে। আমরা সবাই ওই দিয়ে খেয়ে নেবো। ভাতও হয়ে গেছে, ভাত আজকে হাঁড়িতে করিনি, গামলাতে করেছি, একবেলার জন্য তো, ওই জন্য হাঁড়িতেই করে গামলাতেই করেছি। এখন জামা কাপড় কটা আছে সব ভিজিয়ে দিই। কী হারে বৃষ্টি হলো, এখন একটু কমেছে, তাও ঝিরিঝিরি পড়েই যাচ্ছে। বৃষ্টি মনে এবছর আর কমবে না, বৃষ্টি হয়ে যাবে। আবার নিয়ে কতগুলি জামা প্যান্ট ঘরের মধ্যে মেলে দিলাম। শুয়ে থাকবি না, চান করতে যাবি, ঠিক আছে? এবার যাই, ওগুলো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপরে একবারে স্নান করে তারপর ঘরে ঢুকবো। শুভ দুপুর বন্ধুরা। এই যে ছেলের সাথে এতক্ষণ কথা বলছিলাম, সোমবারে পুজো, শিবের পুজোটা করতে হবে তো, কি কি লাগবে ছেলে সব দেখে দেখে বলে দিল, এগুলো সব আনতে হবে এখন। কারণ এই শ্রাবণ মাসে প্রথম সোমবারে পড়ছে, প্রথম সোমবারে পুজোটা খুব ভালো। 4টে সোমবার পুজো করলে তো খুবই ভালো। দেখি, চেষ্টা করছি 4টে সোমবারই পুজো করব। আর এই প্রথম সোমবার, এই এই সোমবার দিন ছেলে বলে মা আমি স্কুল যাব না। তাহলে বুঝতে পারছো, এত বড় ঠাকুর মশাই হয়ে গেছে, ঠাকুর ভক্ত, বলে আমি সোমবার দিন স্কুল যাব না, ঠাকুরটা ভালো করে পুজো করতে হবে। মানে দেখা যাক, এই হচ্ছে ব্যাপার। স্নান টান করে এই পুজো টুজো দিয়ে ঘরে আসলাম, ছেলেরও স্নান হয়ে গেছে। এবার ছেলেকে খেতে দিয়ে দিই, কেননা 4:30 না 4টে থেকে পড়া, আমি জানি না, 4:30 থেকে পড়া আছে, আবার যেতে হবে। এখন ওকে দিয়ে দুটো ভাত খেতে দিয়ে দিই, খেয়ে নিক, আমিও খেয়ে নিই, খুব খিদেও পেয়ে গেছে। আর কোনো কাজ নেই, মোটামুটি কাজ এখন কমপ্লিট। আবার 4টে 4:30 সময় বেরোনো। ঘরের কাজ করা একটা, আর বাইরে যাওয়া ওটা আরেকটা কষ্ট, কিন্তু কি করব, ছেলের পড়া নষ্ট হবে নালে। আমার একটু সুখের জন্য ছেলের পড়া যদি ক্ষতি হয়, ঠিক না? আবার গিয়ে নিয়ে আসতে হবে, আবার আজকে আনতে পারবে না, আমাকেই নিয়ে আসতে হবে গিয়ে, ঠিক আছে? আছে, আচ্ছা, ঠিক আছে, ছেলেটাকে খেতে দিই। দেখো চলে যাচ্ছি ছেলেকে নিয়ে। দেখো এখন কি রোদ দিয়েছে, ভালো হয়েছে একদিকে, বৃষ্টি থাকলে যাওয়া যেত না। এই চলে যাচ্ছি। আমাদের এখানে দেখো জলের ফোয়ারা, ফোয়ারের জল যাই, ঠিক আছে? এখন যাই, দেখি এখন ট্রেন আছে নাকি কে জানে। আমার ছেলেও চলে যাচ্ছে, ঠিক আছে, পরে কথা বলবো। ছেলেকে দিয়ে এই আসলাম বাড়িতে, এত ট্রেনে ভিড়, মানে আসলাম কোন তারকেশ্বর লোকালে আসলাম, সব তো যাচ্ছে তারকেশ্বরে জল ঢালতে। কি ভিড়, কি ভিড়, লেডিসে উঠেছি তাতেই কি ভিড়। এই একটা মাস ট্রেনে যা ভিড় হবে, মানে ধারণার বাইরে।
মানে যাবো কী করে, সপ্তাহে 2 দিন যাই, 2 দিন, আর এদিকে রিসটা 1 দিন, 3 দিন, যে প্রচণ্ড ভিড় হচ্ছে। আমি একা থাকলে লেডিসে উঠে যাই, যখন ছেলে থাকে তখন তো লেডিসে উঠতে পারি না, তখন জেনারেলে উঠি, আর খুব কষ্ট হয়, এত ভিড়ের মধ্যে ভালো লাগে না। যাই হোক, প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য। তারপরে ট্রেন আসলো, ওই লোকাল আসলো, তারকেশ্বর লোকালেই উঠে গেছি, উঠে তারপরে আসলাম। আমার জামা কাপড় ছাড়িনি, থাক, আবার তো 6:20-25-এর মধ্যে বেরোবো, 6:30টায় ছুটি দেবে, তখন বেরোবো আবার, ওই জন্য আর জামা কাপড় ছাড়িনি। ঘুম তো হবেই না, ফোন করলাম বরকে, বললো আমাকেই বললো যে তুমি গিয়ে নিয়ে আসো, আর আজকে তো আমার হবে না। ঠিক আছে, সবসময় তো নিয়ে আসে, নাই আজকে আমি নিয়ে আসি, তো কী আছে, ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। এখন একটু শুয়ে আছি, ঠিক 6:15-20 বাজবে, তখন যাব, পরে আসছি। আবার বেরিয়ে পড়ছি, এখন বাজে 6:15, এখন বেরিয়ে পড়ছি, যেতে যেতে ওই 6:30 বেজে যাবে। ও 6:30 তার ছুটি দেয়, আবার কোনো সময় একটু দেরি করে ছুটি দেয়, তাই জন্য এই এখন বেরোবো, চলে যাই আস্তে আস্তে। ঠিক আছে, আমি আস্তে আস্তে যাই, নাহলে ছেলেটা আবার দাঁড়িয়ে থাকবে গিয়ে, পরে আবার কথা বলছি এসে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো চলে এসেছি, ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি, একটু অনেকক্ষণ আগেই এসেছি, এসে সবার সন্ধ্যাবাতি দিলাম, জল টল ভরলাম, প্রতিদিনের যেই কাজ করে টোরে ছেলে একটু রেস্ট নিল। ছেলে এখন চলে যাচ্ছে মন্দিরে, আমাদের এখানে একটা কালী মন্দির আছে, ও প্রতি সপ্তাহে যায়, ও একাই চলে যাবে, গিয়ে ঠাকুরকে প্রণাম করে চলে আসে, ও প্রতি সপ্তাহে শনিবার আজকে ও বলে একটু যাই। ও বাবাও এখনও আসেনি, ওই জন্য ওই যে রেডি হয়ে নিয়েছে, এখন যাচ্ছে। সাইকেল নিয়ে যাবি তো বাবা? যাস না, হেঁটে অনেক দেরি হয়ে যাবে শোনা। একটু রেস্ট নিতিস, এই পাশটা আসরা, মাথার এই পাশটা আসরায়, হ্যাঁ, ওই যে মন্দিরে চলে যাচ্ছে, বারণ করেছি, খচে গেছে আমার উপরে, বলে কেন বারণ করো, ঠাকুরের জায়গায় যাই। কি সাইকেল নিবি? হেঁটে যাবি? এতটা দূর হেঁটে হেঁটে যাবি তুই? এতটা দূর? তাহলে ফোনটা নিয়ে যা, দেরি করবি না কিন্তু, আমি বারবার বলে দিচ্ছি, যাবি ঠাকুরকে প্রণাম করেই চলে আসবি, ঠিক আছে? কিন্তু বাবা চলে আসবে এর মধ্যেই, ওই যে চলে যাচ্ছে, ওই দেখো উঁকি মারে আবার, চলে আসবে বাবা তাড়াতাড়ি। ও যাক, একটু ঠাকুরের কাছে যাবে, নাও করতে পারি না, যাক, এখন আর কিছু নেই। উফ, কি ট্রেনের মধ্যে ভিড় গো, আমার তো এখন থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আসার সময় এত ভিড়, এত ভিড়, গেছি যখন তখন ফাঁকা থাকে, আসার সময় ভিড় হচ্ছে, সব যাচ্ছে আগে শ্যাওড়াপুরি থেকে জল নিয়ে তারপরে যাবে ওই তারকেশ্বর, আর ট্রেনে মারাত্মক ভিড়, মারাত্মক লেভেলের ভিড়, মানে কি বলবো। ঠিক আছে, আমার বর এখন আসলে দেরি হবে আজকে আসতে অনেকটাই, ও কি ঘুম পাচ্ছে তার মধ্যে, আবার পরে কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ, অন্য কিছু মিশিয়েছে। এই দেখো এখন কটা বাজে জানো? 11:15 বাজে, 11:30টার সময় বর ঘরে ঢুকলো, ঢুকে হাত পা ধুয়ে টুয়ে আসলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা তো আর ভাত টাত খাইনি, ওবার আসার সময় খাবার নিয়ে এসেছিলো, আমরা সবাই খেয়ে নিচ্ছি, এই যে ছেলে খাচ্ছে এখন, ভাত টাত তো খাওয়ার কোনো ব্যাপার নেই, আজকে তো একবেলায় রান্না করেছিলাম, আমার বর বলেছে যে আমি নিয়ে আসবো খাবার, আর কিছু করতে হবে না, নিয়ে এসছে, আমরা সবাই খেয়ে ফেললাম। এখন বাজে 11:15, 11:15 কি 12টা বাজে 10 মিনিট বাকি, এরকমই হবে। যাই হোক, হাঁপিয়ে গেছি একেবারে, খেয়ে হাঁপিয়ে গেছি।
ঠিক আছে বাবা, খেয়ে বাটিটা কিন্তু বেসিনে রেখে দিবি, ঠিক আছে? ঠিক আছে, এই হয়ে গেছে, আর কোনো কাজ নেই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখলাম। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, বাই।